একাত্তর যুদ্ধে পরাজিত দেশ পাকিস্তান আজ মিসাইল ফাইটার জেট নিয়ে খেলা করে। আর এদিকে আমরা একাত্তর যুদ্ধে স্বাধীন বিজয়ী দেশ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে ভারতীয় দাদাবাবুদের পায়ের তলা চাটতে খুবই মজা লাগতেছে। চাটাটা যে এত মজা বলার বাহিরে, তাদের পায়ের তলাটা খুবই মজাদার। হতভাগা জাতি, নিঃস্বহারা জাতি, সব রাষ্ট্র মিসাইল বানাতে, ফাইটার জেট কিনতে সব দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা চেতনাকে কিভাবে আরও চেতনাদায়ক বানানো যায় সে নিয়ে ব্যস্ত আছি। চেতনাটাকে চেতনা দিয়ে ভরিয়ে দিতে হবে, এরকম একটা চিন্তা ধারণায় আমরা সারাদিন মগ্ন থাকি। চেতনা ছাড়া আমাদের কোনো কিছু নাই। এই চেতনা দ্বারাই এবং রটার সঙ্গীত দ্বারাই আমরা ভারতে যে গতকালকে মিসাইল পরীক্ষা করলো না কক্সবাজারের পাশে, এই চেতনার সঙ্গীত এই চেতনা আর রটার সঙ্গীত দিয়ে আমরা ওই ভারতের মিসাইলটাকে আটকিয়ে ফেলবো। অলরেডি আটকে দিয়েছি, গতকালকে তো বাংলাদেশে আসতে পারে নাই। আমরা সমুদ্রের পারে মনে হয় কয়েকজনের রটার সঙ্গীত আর চেতনা 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 বলে চিল্লাইছি দিকেই এটা বাংলাদেশের দিকে আগাতে পারে নাই। বাঙ্গ সুশীল সমাজ কি করব কি না, যদি আমাদের দেশে ওই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মধ্যে যদি ভারতে যদি বাংলাদেশে কোনো সরকারে উঠায় নিয়ে যায়, কারোর সক্ষমতা আছে বাংলা সরকারের আটকানোর, প্রেসিডেন্ট ভারতীয়দের আটকানোর? কিছু করতে পারবে না। চাই হতভম্বর মতো শুধু দেখবে।